রংপুরে মার্চ ফর জাস্টিস আন্দোলনের আমরা বর্তমান যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আমি আছি রংপুর জেলা স্কুলের সামনে। এখানে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছেন এবং আপনাদের যদি জানিয়ে রাখি, আজ ঠিক 12টার দিকে কিন্তু এখানে ছাত্ররা উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের দেখা যাচ্ছে না। এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং যে সকল যানবাহন শহরের একদম মাছ দিয়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ বঙ্গবন্ধু মুরাল, কাচারি বাজার অথবা পুলিশ লাইন্স স্কুলের সামনে, সেখান থেকে কিন্তু তারা কনভার্ট করে সেই যানবাহনগুলোকে অন্য রাস্তা দিয়ে, অর্থাৎ অন্য সড়ক দিয়ে যাতায়াতের ব্যবস্থা করেছেন। এবং সেই সাথে একাধিক তল্লাশি চলছে পুলিশের। সঠিক কোনো উত্তর দেয়া না ছাড়া পুলিশ কিন্তু এই রাস্তা ব্যবহার করতে দিচ্ছেন না একদম। সেই সেই বিষয়টাই কিন্তু দেখা যাচ্ছে বর্তমান। এবং আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, এখানে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা এবং রয়েছেন পুলিশের সদস্যরা। যে বর্তমান অবস্থা দেখা যাচ্ছে এখানকার, সেটি যদি আপনাদের একটু জানাই যে আজ সারা দেশে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান নির্ধারণ করেছিলেন মার্চ ফর জাস্টিস হিসেবে, এবং সেই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ব্যানারেই কিন্তু তারা মূলত এটি করতেন। এবং আমরা লক্ষ্য করছি যে গতকালকেও যেটি হওয়ার কথা ছিল, গতকালকে একটি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল একই ব্যানারে, কিন্তু গতকালকেও আমরা একই চিত্র দেখেছি রংপুরের বঙ্গবন্ধু মুরালের সামনে, অর্থাৎ রংপুর জেলা স্কুলের সামনে যে বিক্ষোভ সমাবেশটা হওয়ার কথা ছিল সেটি কিন্তু হয়নি। ছাত্রদের আশেপাশে কোথাও দেখা যায়নি। সেই সাথে সাথে আপনাদের যদি জেনে দেখি, এখন যদি সময় বলি যে ঠিক 12টা বেজে 55 মিনিট, 12টা বেজে 30 মিনিটের দিকে তারা কিন্তু এখানে সমবেত হওয়ার কথা বলেছিলেন, তারা যে নোটিশটি দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত কিন্তু কোনো ছাত্রকে দেখা যাচ্ছে না এই আন্দোলনকে ঘিরে। আমরা যদি বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা তল্লাশি করছেন প্রতিটি গাড়ি ঘোড়া এবং প্রতিটি রিক্সাকে। সেই সাথে সাথে খুব ইমার্জেন্সি ছাড়া যে শহরের প্রাণকেন্দ্র দিয়ে কোনো যাতায়াত করতে পারছে না কোনো যানবাহন। তারা বাংলাদেশ ব্যাংকের মোড় থেকে রংপুর গার্লস স্কুল, অর্থাৎ রংপুর পুলিশ লাইন্স স্কুলের যে সামনে সড়কটি রয়েছে সেদিক দিয়ে কিন্তু ডাইভার্ট করে দিয়েছেন। এদিকে চেকপোস্ট এলাকা দিয়েও কিন্তু কোনো যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সেভাবে একদম থমথমে পরিস্থিতি একটি বিরাজ করছে রংপুরের জেলা স্কুলের সামনে। এবং আমরা লক্ষ্য করছি যে এখানে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় টহল চলছে। কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম স্ট্যান্ড বাই রয়েছেন এখানে, তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। তারা চেষ্টা করছেন যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা দেখছি যে পুলিশ কিন্তু প্রতিটি গাড়িকেই তল্লাশি করছেন, প্রতিটি গাড়িকে জিজ্ঞাসাবাদ করছেন আসলে কোথায় যাচ্ছেন। এবং সেই সাথে সাথে আপনাদের যদি বলি যে পায়ে হাঁটা মানুষদেরও কিন্তু আমরা সমাগমে একদম কম দেখছি। যারা পায়ে হেঁটে খুব জরুরি প্রয়োজন ছাড়া কোথাও যাচ্ছেন না, তাদেরকে কিন্তু অন্য রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে এবং অন্য রাস্তা দিয়েও কিন্তু অনেকে যাচ্ছেন। দর্শক, আমরা যেখানে রয়েছি সেখানে কিন্তু দেখছি যে আমরা সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী রয়েছে, জেলা পুলিশ রয়েছে, রংপুর মেট্রোপলিটন পুলিশ রয়েছে। আমরা বর্তমান যে পরিস্থিতি দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু আছেন। এবং আমরা লক্ষ্য করছি যে যারা সাধারণ মানুষ তাদেরকে কিন্তু অন্য পথ দিয়ে তারা বারংবার যেতে বলছেন এবং খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেতে পারছেন না। এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর দেখা মেলেনি এখানে। এবং আমরা দেখছি যে পুলিশ কিন্তু চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছেন। বর্তমান রংপুর জেলা স্কুলের যে মার্চ ফর জাস্টিস, এটির আসলে সমাবেশ শুরু হওয়ার কথা ছিল 12টা বেজে 30 মিনিটে, তবে এখন 1টার কাছাকাছি হলেও কোনো শিক্ষার্থী রক্ষা করা যাচ্ছে না। এই ছিল আমার কাছে রংপুরের বঙ্গবন্ধু মুরাল এবং রংপুর জেলা স্কুলের সামন থেকে মার্চ ফর জাস্টিসের সর্বশেষ পরিস্থিতি। ফেরদৌস জয়, বায়ান্নর আলো, রংপুর।